শুভ ভাই সেফ থাকেন কিন্তু আমার ফালাই দিও না। আস্তে আস্তে নাজমুল আস্তে। যাই হোক, রিক্সও আছে অবশ্য। এখন এই পরিচিতি নিয়েছিলাম হ্যারিয়ারের বিভিন্ন সাইড থেকে আমরা অ্যাঙ্গেল করে করে রানিং শটগুলো নিয়ে নিব। কিভাবে আমরা সিনেমাটিক ভিডিও করি ফোন দিয়ে শুধুমাত্র। দেখতে পাচ্ছেন সেন্সর মানে অটোমেটিক ব্রেক হয়ে গিয়েছে। রেডি এখানে একটু স্পিড দেখে নিচ্ছে, ছুটে যাওয়ার আগে একটু স্পিড দেখে নিচ্ছে। কি কি বলবে আসলে, প্রিপ্ল্যান থাকা অবশ্যই উচিত, সেটাই করছে আর কি। আমরা এখন লোকেশনে আছি এবং নর্মাল এই ফোনটা ইউজ করব এবং কোনো গিম্বেল নয়, এটা হচ্ছে একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা দিয়ে শুট করব এবং নর্মাল একটা ফোন দিয়ে শুট করব। চলুন শুরু করা যাক। ক্লিয়ার হলে সাথে সাথে শটটা নিয়ে নেব। সময় খুব বেশি পাবো না, কয়েক সেকেন্ড সময় পাবো। যেহেতু গিম্বেল নেই সেক্ষেত্রে লাগাই দেবেন। ওকে, কস্টিউম পরে কিন্তু রেডি আমাদের সময় তো হারুন ভাই একটু গাড়িটা ড্রাইভ করে এসে তারপর নামবে। একটু ভাবছে আর কি, এটাই, অন্য কিছু না। হ্যারিয়ার ম্যান, হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম। তারপরও এই গাড়িটি নিয়ে যাচ্ছে আজকে শুট করতে এবং এর বিহাইন্ড দ্য সিন আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরি একটা গাড়ির চিত্র, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। গাড়িটা যদিও আমার না, আমার সময় তো ক্লায়েন্ট, উনি আমার ক্লায়েন্ট হারুন ভাই, ওনার গাড়ি, এবং এই গাড়িটার আজকে শুট করবো। সবকিছু ডিটেল আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলুন আমাদের সাথে যাওয়া যাক এবং এই গাড়িটার শুট আমরা কিভাবে করি এবং মোবাইল দিয়ে কিভাবে আমরা শুট করি দেখানোর চেষ্টা করবো। আর আমরা এখন যাচ্ছি আমাদের লোকেশনে, ওইখানে যেয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা সিনেমাটিক ভিডিও করি ফোন দিয়ে শুধুমাত্র। দেখতে পাচ্ছেন সেন্সর মানে অটোমেটিক ব্রেক হয়ে গিয়েছে। পিছনে মানুষজন ছিল, গাড়িটা কিন্তু আমার ব্রেক করতে হয় নাই, সে তার মতো করে ব্রেক করে নিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, গাড়িটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম 2020-এর মডেলের গাড়ি এবং 24-এ রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটি। এবং এর ফুল বিহাইন্ড দ্য সিন আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি ফিচার রয়েছে গাড়িটাতে এবং কি কি অত্যাধুনিক টেকনোলজি রয়েছে সব। এবং আমরা আসলে এটাই তুলে ধরার চেষ্টা করব কিভাবে এক ফোন দিয়ে আপনি সিনেমাটোগ্রাফি করবেন, কিভাবে ফোন দিয়ে আপনি একটা সুন্দর ভিডিও প্রেজেন্টেশন তৈরি করবেন, তা নিয়েই কিন্তু আজকের এই আমাদের বিহাইন্ড দ্য সিনের এই ভিডিওটি করা। আমরা এখন লোকেশনে আছি এবং নর্মাল এই ফোনটা ইউজ করব এবং কোনো গিম্বেল নয়, এটা হচ্ছে একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা দিয়ে শুট করব এবং নর্মাল একটা ফোন দিয়ে শুট করব এবং আপনাদের দেখাবো কিভাবে একটা নর্মাল ফোন দিয়ে আপনি সুন্দর ভিডিও ফুটেজ পাবেন। কিছু টেকনিক রয়েছে, দেখতে থাকুন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যেই ফোন দিয়ে শুট করুন না কেন, মেন জিনিস হচ্ছে আপনার ফ্রেমটা ঠিকঠাক মতো ঠিকঠাক জায়গা থেকে নেওয়া। সেটা হচ্ছে আপনার লোকেশনটা আজকে এমন একটা ভালো কোনো লোকেশন পাই নাই, যেহেতু একটা আবাসিক এলাকার ভিতর রয়েছি, আজকে আবার ফ্রাইডে, যার কারণে মোটামুটি সব জায়গায় মানুষজন একটা মানে রাশ রয়েছে। এখানে কিন্তু মানুষজন বের হয়েছে, যার কারণে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। এখানে মোটামুটি নিরিবিলি রয়েছে, বাট যেরকম ব্যাকগ্রাউন্ড আশা করেছিলাম সেরকমটা পাই নাই। যাই হোক, দেখা যাক আসলে শ্যুটগুলো কেমন হয়। চলুন শুরু করা যাক। যেহেতু আমাদের বেস সাবজেক্ট হচ্ছে এই টয়োটা হ্যারিয়ার 2020-এর মডেলের এই গাড়িটি, আমি এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের শট দিয়ে রাখবো যাতে আমি আবার ফুটেজে কাজে লাগাতে পারি এবং যেটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় বড় হবে এবং দেখতে চোখের একটা আরাম লাগবে এবং দেখতে ভালো বড় হবে। যার কারণে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেশ কিছু শট দিয়ে নিচ্ছি। তারপর যিনি প্রেজেন্টেশন দিবেন ওনার কথার ওভারলেতে অথবা ওনার কথার কাউন্টারে কিন্তু আমি এই শটগুলো যাতে সহজে বসাতে পারি। এবং একটা জিনিস বলি, আপনারা শুট করার সময় অবশ্যই আপনার সাবজেক্টকে কিন্তু ফোন থেকে ফোকাসটা লক করে নেবেন। ধরেন আমার সাবজেক্টটা হচ্ছে এখানে কার, আমি জাস্ট ফোকাসটা লক করে নেব। এতে কিছু জিনিসটা যেটা হয়, আপনার ফোকাসটা শিফট লক থাকবে এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অল্প হলেও ব্লার হবে যদি আপনার ফোনে সেই ক্যাপাসিটি রেখে থাকেন। তো চলুন আমরা এখন ব্যাকগ্রাউন্ড থেকে একটা শর্ট নেবো গাড়ি, রিয়ার থেকে একটা শর্ট নেবো গাড়ি। প্রথমে ফোকাসটা লক করে নিলাম, তারপর একটু প্যান করার চেষ্টা করব, যার কারণে ভিডিওটা দেখতে একটু সিনেমাটিক মনে হবে, একটু মুভিং মনে হবে যে ট্র্যাক করছেন। ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হলে সাথে সাথে শটটা নিয়ে নেব। সময় খুব বেশি পাবো না, কয়েক সেকেন্ড সময় পাবো। যেহেতু গিম্বেল নেই সেক্ষেত্রে কয়েক সেকেন্ড সময় পাবো, যতটুকু পর্যন্ত হাতটা না কাঁপবে ঠিক ততটুকু পর্যন্ত শটটা নিতে হবে। অবশ্যই কেন না, লাগাই দেবেন ঠিক করে দাও তুই এরিয়াটা এটা। হ্যাঁ সমান থাকতো ওকে, কস্টিউম পরে কিন্তু রেডি আমাদের সময় তো হারুন ভাই, এখন ওনার গাড়ির রিভিউ সে নিজেই দিবে। আমাদের আর্টিস্ট রেডি এখানে একটু স্পিড দেখে নিচ্ছে, ছুটে যাওয়ার আগে একটু স্পিড দেখে নিচ্ছে। কি কি বলবে আসলে, প্রিপ্ল্যান থাকা অবশ্যই উচিত, সেটাই করছে আর কি। আমাদের বাবলু ভাই একটা আইডিয়া দিয়েছে যে আমাদের যিনি আজকে যিনি প্রেজেন্টেশন দিবে
একটু গাড়িটা ড্রাইভ করে এসে তারপর নামবে, একটু ভাবছে আর কি, এটাই, অন্য কিছু না। এটা হ্যারিয়ার না, হ্যারিয়ার বলে করে টাটা বাবার অ্যাডভান্স প্রিমিয়াম, যেটা এমার্জেন্সি 2020 মডেল। আমাদের শুরু করছি এখন। রেডি 3 2 1 0 অ্যাকশন। হারুন ভাই রেডি আমরা? ব্রেক করি। কার রিভিউতে প্রেজেন্টেশনটা অনেক সিগনিফিকেন্ট একটা থিক হয়ে থাকে। আমাদের হারুন ভাই বরাবরের মতোই খুব ভালো প্রেজেন্টেশন দিয়ে থাকে, যার কারণে আজকেও ওনার গাড়িটি উনি নিজের প্রেজেন্টেশন দিচ্ছে। এখন হচ্ছে আমরা রানিং শট নেব, গাড়ির ড্রাইভিং শট নেব। হারুন ভাই গাড়ি ড্রাইভ করবে। এখানে একটা ফিল্টার রাখা রয়েছে, ফিল্টারের রেয়ার আমি বসবো এবং প্রতিটি নিচে আমরা এখন শটগুলো শুরু হবে, যেটি সময় খুবই কম। এবং কীভাবে আমরা রানিং শট নিই সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন এই ভিডিওতে। দেখা যাচ্ছে আমরা এখন কিন্তু এই রানিং শটগুলো নিয়ে নিচ্ছি। এই যে আমার মনিটর থেকে দেখতে পাচ্ছেন, হ্যারিয়ারের বিভিন্ন সাইড থেকে আমরা অ্যাঙ্গেল করে করে রানিং শটগুলো নিয়ে নিব। আগে যাও, আমারে ফালাই দিও না। এই আস্তে আস্তে নাজমুল আস্তে। যাই হোক, রিক্সও আছে অবশ্য। এখন পরিচিত নিয়েছিলাম, বাইকে পাওয়া যায় কিনা। আরুন ভাই একটু সাইড দিবা না আপু, নাকি যাইবো না? না না, ইউটা না, সামনে, হ্যাঁ সামনে জায়গায় ঘুরাই ফেলো। আমরা গাড়ি শট পায়ে ফেলছি, আর দরকার নাই। শুরু শুরু। ওকে ওকে, বাই 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 বাই। থামেন 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 থামেন। আচ্ছা, আমরা শট নিলাম, আমাদের রানিং শট ড্রাইভিং শট নেওয়া শেষ। এখন ইন্টেরিয়র বাকি রয়েছে। ইন্টেরিয়র শটগুলো নিলে আজকের মতো আমাদের শুটিংটা এখানে প্যাক আপ করবো। আমাদের শুট নেওয়া শেষ সব কিছু।